রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করে উযু করলেন, উযু করার পরে ঘুমাইতেন। এটা জানা আমাদের জন্য জরুরি যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত 10টা বাজলো, ফজরে আমার গোসল করলেই চলে, এই মাসলা জানতে হবে না? তাহলে আমি শুয়ে থাকবো, তো আমি এরকম নাপাক হয়ে শুয়ে থাকবো না, পুরোপুরি নাপাক হয়ে শুয়ে থাকবেন না। উযু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন। হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন, বিবির কাছে রাতে একাধিকবার যেতে হবে, সহবাস করতে হবে, তো বারবার করে গোসল করবেন? মূর্খ লোকেরা তাই করে। আমাদের দেশের মূর্খ সমাজের লোকেরা কি করে, যেমনই সহবাস হলো তারপরে রে খাট থেকে নেমে ভালো করে হাঁটবি না, তুই যে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসল খানায় পৌঁছিবি। শুনেছেন না শোনেন নাই? আপনারাই তো শুনেছেন, আমাকে নাই জানবো কি করে? এই সব বিধাত আমরা জানতামই না। আপনাদের কাছ থেকে শিখে শিখে জানছি যে সব বিধাত আছে। কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গুলে, বুড়ো আঙ্গুলে ভর টর দিয়ে, দুটো আঙ্গুলে ভর দিয়ে কোন গোসলখানায় পৌঁছে না, নলকূপের কাছে পৌঁছিতে হবে। আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে। ভাত রান্নাও করা যাবে না, ভাত খাওয়াও যাবে না, পানি পান করাও যাবে না নাপাক অবস্থায়। এইসব সব ভুল কথা। আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি। উযু করে নেন, নামাজের টাইম হয়নি যতক্ষণ পর্যন্ত উযু করে নেন, আর তারপরে আপনি আবার সহবাস করেন। আবার সহবাস হলে আবার উযু করে নেন, নাপাকি হালকা করে নেন, অথবা কাজকর্ম করেন, ডিউটি করেন, হাট বাজার করেন, ঘুরেন ফিরেন, সমস্যা নাই। হ্যাঁ, নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে? গোসল করে নিতে হবে। এখন একটা মাসলা, রোজা সংক্রান্ত মাসলা বলি, নবীর জীবনীর সাথে সম্পর্কিত রোজার মাসলা। অনেক ভাইদের স্বপ্ন দোষ হয়, না হয় না? রাত্রে শুয়েছেন, ঘুমিয়েছেন, স্বপ্ন দোষ হয়েছে, অথবা অনেকের সাথে পরিবার আছে, অথবা দেশে যাবেন, হয়তো রমজানে অনেকে দেশে যাবেন। এই মাসলা আজকে প্রয়োজন, এবছরের প্রয়োজন না হলে আগামী বছর প্রয়োজন পড়তে পারে। আপনার যখন জাগছেন আপনি সাহরি খাওয়ার জন্য, সেই সময় যদি গোসল করতে যান, ফরজ গোসল হয়ে আছে, নাপাক হয়ে আছেন, ফরজ গোসল মাথার উপরে আছে, ওই সময় সাহরি খেতে উঠেছেন, এখন যদি সাহরি খান তাহলে গোসল করা হচ্ছে না, আর গোসল করতে গেলে সাহরি খাওয়া হচ্ছে না। কি করবেন এখন? কে উত্তর দেবে? যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে। দেখি প্রাইজ একটা উঠান। এখন কি করবেন? দলিল সহ বলতে হবে, শুধু ফতোয়া দিলে হবে না, কারণ বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম। সাহরি খাওয়ার সময় হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে একবারে, ওই সময় জাগলেন আর স্বপ্নদোষ হয়ে আছে, গোসল করতে দৌড় দেবেন না সাহরি খাবেন? যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান। এর দলিল কি? কেন করবেন আপনি? কোরআনের একটি আয়াত, না রাসূলের একটা হাদিস, না নবীর আমল, কমপক্ষে আমল, নবী এরকম করেছেন বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু